সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। দেশে এবং দেশের বাহিরে যে যেখান থেকে শুনছেন, আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আমি অ্যাডভোকেট মোহাম্মদ বেলায়েত হোসেন। আমার আইন বিষয়ক চ্যানেল L.K আইন জ্ঞানে আপনাদের সবাইকে জানাই সাদর সম্ভাষণ। ভিউয়ার্স, L.K আইন জ্ঞান বেসিক্যালি একটি আইনি সেবা প্রদানকারী চ্যানেল। এই চ্যানেলের মূল উদ্দেশ্য এবং লক্ষ্য হচ্ছে আইনি পরামর্শ সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া। ভিউয়ার্স, L.K আইন জ্ঞানের আজকের ধারাবাহিক আলোচনায় যে টপিকটি নিয়ে আলোচনা করব তা হলো কোনো ব্যক্তি মালিকানার চেয়ে অতিরিক্ত জমি বিক্রির জন্য দলিল সম্পন্ন করলে 10 লাখ টাকা জরিমানা, 5 বছরের জেল। ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন 2022-এর খসড়া প্রকাশ করে সরকার যে যুগান্তকারী পদক্ষেপ নিয়েছে তার সর্বসাধারণের জন্য উপকার হয়েছে। তারই ফলশ্রুতিস্বরূপ দেখা যায় যে কোনো ব্যক্তি মালিকানার চেয়ে অতিরিক্ত জমি বিক্রির জন্য দলিল সম্পন্ন করলে এবং গ্রহীতা হিসাবে অতিরিক্ত জমি লিখিয়ে নিলে উভয়কেই শাস্তির মুখোমুখি হতে হবে এমন বিধান রেখে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন 2022-এর খসড়া করেছে সরকার। এতে সর্বোচ্চ 5 বছরের জেল বা 10 লাখ টাকা বা উভয় দণ্ডের বিধান রাখা হয়েছে। খসড়ায় ভূমি সম্পর্কিত 22 ধরনের শ্রেণীর অপরাধ চিহ্নিত করা হয়েছে। এসব অপরাধের শ্রেণী ও মাত্রাভেদে কমপক্ষে 3 মাস থেকে সর্বোচ্চ 5 বছরের কারাদণ্ড এবং কমপক্ষে 10,000 টাকা থেকে শুরু করে সর্বোচ্চ 10 লাখ টাকা জরিমানার বিধান রাখা হয়েছে। এছাড়া একই অপরাধ আবার করার ক্ষেত্রে দ্বিগুণ শাস্তির বিধান রাখা হয়েছে প্রস্তাবিত আইনে। এছাড়া বেশ কয়েকটি শ্রেণীর অপরাধকে অজামিনযোগ্য হিসেবে প্রস্তাব করা হয়েছে। জমির পরিমাণ ও অপরাধীর বৈশিষ্ট্য অনুযায়ী বর্ধিত সাজার ও বিধান রাখা হয়েছে খসড়ায়। ভূমি মন্ত্রণালয় জানায়, বাংলাদেশে বেশিরভাগ মামলা হয় ভূমিকেন্দ্রিক বিরোধের জেরে। ভূমি সম্পর্কিত অপরাধ ও বেআইনি কর্মকাণ্ড প্রতিকারে দেওয়ানি ও ফৌজদারি মামলা দীর্ঘ সময় বিচারাধীন থাকায় উভয় ক্ষেত্রে সৃষ্ট মামলা জট জনগণের জন্য ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন এ ভোগান্তি নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। নাগরিক ও অংশীজনের প্রাপ্ত মতামতের উপর ভিত্তি করে পরবর্তীতে প্রাথমিক খসড়াটি সংশোধন করে প্রথমে জনপ্রশাসন মন্ত্রণালয়ে প্রমিতিকরণের জন্য পাঠানো হবে। পরে তা মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানোর মধ্য দিয়ে আইন প্রণয়নের পরবর্তী ধাপ শুরু হবে। খসড়া আইন অনুযায়ী অপরাধের মধ্যে রয়েছে অন্যের জমি মালিক হওয়ার উদ্দেশ্যে জাল দলিল সৃষ্টি, মালিকানার অতিরিক্ত জমির দলিল সম্পাদন, মালিকানার অতিরিক্ত জমি লিখে নেওয়া, পূর্ব বিক্রয় বা হস্তান্তর গোপন করে কোনো জমি বিক্রয়, বায়নাকৃত জমি পুনরায় চুক্তিবদ্ধ হওয়া, ভুল বুঝিয়ে দানপত্র ইত্যাদি সৃজন, সহ উত্তরাধিকারীকে বঞ্চিত করে প্রাপ্যতার অধিক জমি নিজ নামে দলিলাদি সৃষ্টি, সহ উত্তরাধিকারীকে বঞ্চিত করে নিজের প্রাপ্যতার অধিক জমি বিক্রয়, অবৈধ দখল, সহ উত্তরাধিকারীর জমি জোরপূর্বক দখলে রাখা, অবৈধভাবে মাটি কাটা, বালি উত্তোলন ইত্যাদি। অপরাধের মধ্যে আরও রয়েছে বিনা অনুমতিতে ভূমির উপর স্তর টপসয়েল কাটা, অধিগ্রহণের পূর্বে জমির মূল্য বৃদ্ধির উদ্দেশ্যে অতিরিক্ত মূল্যে দলিল নিবন্ধন, জনসাধারণের ব্যবহার্য ও ধর্মীয় বা দাতব্য প্রতিষ্ঠানের জমি দখল, বিনা অনুমতিতে পাহাড় বা টিলার পাদদেশে বসতি স্থাপন, রিয়েল এস্টেট ডেভেলপার কর্তৃক জমি ও ফ্ল্যাট হস্তান্তর ইত্যাদি সম্পর্কিত অপরাধ, সরকারি বেসরকারি স্বায়ত্তশাসিত বা সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের জমি ইত্যাদি বেআইনি দখল এবং নদী, হাওর, বিল ও অন্যান্য জলাভূমির শ্রেণী পরিবর্তন, অবৈধ দখল গ্রহণ ও দখল বজায় রাখতে পেশি শক্তি প্রদর্শন, সন্নিকটবর্তী ভূমি মালিকের ভূমির ক্ষতিসাধন এবং অপরাধ সংগঠনে সহায়তা বা প্ররোচনা ইত্যাদিও খসড়া আইন অনুযায়ী ভূমি সম্পর্কিত অপরাধ হিসেবে বিবেচিত হবে।
খসড়ায় বলা হয়েছে, যদি কোনো ব্যক্তি লাভবান হতে ব্যক্তি মালিকানাধীন বা সরকারি খাস ভূমিসহ সরকারি যে কোনো প্রতিষ্ঠান বা সংবিধিবদ্ধ সংস্থার মালিকানাধীন জমি নিজের নামে রেজিস্ট্রিকরণ সহ এর মালিকানা সংক্রান্ত যে কোনো জাল দলিল সৃষ্টি করেন, তাহলে তিনি সর্বোচ্চ 2 বছরের, তবে কমপক্ষে 6 মাসের কারাদণ্ড বা 20,000 থেকে 2 লক্ষ টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত হবে। কোনো ব্যক্তি ভূমি হস্তান্তর দলিল সম্পাদনকালে দাতা হিসাবে লাভবান হতে কোনো জমিতে মালিকানা ও দখল না থাকা সত্ত্বেও নিজেকে ওই জমির মালিক হিসাবে উপস্থাপন করে জাল দলিল সম্পাদন করেন বা তার মালিকানা ও দখলীয় জমির অতিরিক্ত জমি দলিলে লিপিবদ্ধ করেন, তবে তিনি 2 থেকে 5 বছরের কারাদণ্ড বা 3 থেকে 10 লাখ টাকা জরিমানা বা উভয় দণ্ডে দণ্ডিত হবেন। এই অপরাধকে জামিন অযোগ্য রাখা হয়েছে খসড়া আইনে। এছাড়া যদি কোনো ব্যক্তি ভূমি হস্তান্তর দলিল সম্পাদনকালে গ্রহীতা হিসাবে লাভবান হতে কোনো জমিতে দাতার মালিকানা ও দখল না থাকার কথা জানা সত্ত্বেও দাতার মাধ্যমে তার মালিকানা ও দখলীয় জমির অতিরিক্ত জমি দলিলে লিপিবদ্ধ করান, তবে তাকে 2 থেকে 5 বছরের কারাদণ্ড বা 3 থেকে 10 লাখ টাকা জরিমানা বা উভয় দণ্ড পেতে হবে। এই অপরাধে জামিন অযোগ্য রাখা হয়েছে। ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটি সহজেই পেয়ে যান। সো আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো আইন বিষয়ক কন্টেন্ট নিয়ে। সে পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।